নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং হয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে ভিন্ন স্বাদে একটা ভেটকি মাছের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানাতে একেবারেই সময় লাগে না। ব্যস্ত যে কোনো দিন বা উৎসব অনুষ্ঠানের মধ্যে বাড়িতে বেশি লোক থাকলেও আপনারা খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। স্বাদে কিন্তু একেবারে অন্য, যেরকম আমরা রেসিপি বানাই ভেটকি নর্মাল, তার থেকে একেবারে আলাদা। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। রেসিপি বানানোর জন্য লেজা সহ কয়েকটা ভেটকির পিস আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ। এর সাথে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। আমার লেবুটা একটু পুরনো ছিল, আপনারা চাইলে ফ্রেশ নিলে আরও ভালো ফ্লেভারটা আসবে। এর সাথে দেব অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে এর স্বাদটা খুব সুন্দর হবে, তাই অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর সমস্ত কিছু মাছের গায়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দু পিঠ ভালো করে মাছটার গায়ে এই সমস্ত কিছু মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই ভালো করে করবেন, না হলে কিন্তু মাছের মধ্যে এগুলো ঢুকবে না আর খেতে ভালো হবে না। আমরা তো সকলেই ভেটকির পাতুরি, ভেটকি পোস্ত, ভেটকির ঝোল এগুলো খেয়েছি, কিন্তু আজ যে রেসিপিটা বানাবো সেটা প্রচলিত রেসিপির থেকে একেবারেই আলাদা। তাই ফুল ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। আর একসাথে পুরো মাছটা রান্না হয়ে যাবে। মাছটা ভালো করে ম্যারিনেশন করে দিয়েছি। এইবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 2 চামচ। আপনারা চাইলে এর সাথে হলুদ সর্ষেও দিতে পারেন। তার সাথেই নিচ্ছি পোস্ত বড় চামচের 1.5 চামচ। এটাকে অল্প সময় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে এই সর্ষে পোস্তটা আমি শিলনোড়াতে বাটছি, যেহেতু পরিমাণটা অনেকটাই কম, তাই আপনারা চাইলে মিক্সারেও 2 বা 3টে বা যটা আপনার কাঁচা লঙ্কা দেওয়ার ইচ্ছে, ঝালটা নিজের টেস্ট অনুসারে দিয়ে এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। ব্যস্ত যে কোনো দিনে এই রেসিপিটা বানাতে পারবেন। খুব সহজেই কিন্তু রেসিপিটা বানানো যাবে, হাতে কম সময় থাকলে। আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়, একবার বানালে বাচ্চা কিন্তু ভালোবেসে খাবে, বাড়ির সকলের কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে রেসিপিটা। তো দেখুন, কথা বলতে বলতেই আমাদের কিন্তু সর্ষেটা বাটা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এই পেস্টটা বানিয়ে এরকমভাবেই আমি এটাকে শিলনোড়ার থেকে তুলে নিলাম। এখন নিয়ে নিয়েছি অল্প একটু নারকেলের টুকরো। এই নারকেলটাকে এরকম একটা গ্রেটারে নিয়ে আমি নারকেলটাকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা একই সাথেও পেস্ট বানিয়ে নিতে পারেন, কিন্তু এরকমভাবে গ্রেট করে নিলে আরও এই রেসিপিটার টেস্টটা বেড়ে যাবে। তাই আমি এটাকে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। এখন একটা নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতার মাঝে যে এই শিরাটা থাকে সেটাকে আমি একটা কাঁচির সাহায্যে এরকমভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপর এই পাতাটাতেই আমাদের আজকে রান্নাটা হবে, তাই প্রথমে কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর আমরা যে পাতাগুলো রেখেছি তার মধ্যে একটা পাতা এর মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে। দেখুন, ভালো করে বসিয়ে নিয়েছে। এইবার আমরা যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটা বানিয়েছি সেটা প্রথমে অল্প একটু এরকমভাবে দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে দিয়ে দেব সর্ষের তেল 2 চামচ বড় চামচের। তারপর দিয়ে দিচ্ছি আমরা যে মাছগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাছগুলোকে এর মধ্যে
মাছগুলোকে এরকমভাবে সমস্তগুলো আমি একের উপর একে বসিয়ে দেব। খুব তাড়াতাড়ি এই ভাপাটা হবে, আর যেহেতু কলা পাতাটা দিয়ে দিয়েছি তাই এত সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে অ্যাড হবে আপনি ভাবতেও পারবেন না। দিয়ে দিচ্ছি অল্প একটু কোরানো নারকেল, এরকমভাবে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি রঙের জন্য। এর সাথেই আমরা আরও কিছু জিনিস এর মধ্যে যুক্ত করব। অল্প একটু দিয়ে দিচ্ছি মিষ্টি। আপনারা চাইলে নিচেও এটাকে মাখিয়ে নিতে পারেন, কিন্তু ব্যস্ত সময়ে এরকমভাবেও করতে পারেন, খুব ভালো হয় খেতে। আর নিচটা একটু হালকা, যেরকমভাবে তালের পোড়া পিঠে হয় সেরকমভাবে একটু হালকা পোড়া পোড়া গন্ধ হবে, আর উপর থেকে ভাপার টেস্ট পাবেন, সাথে কলা পাতার একটা দুর্দান্ত ফ্লেভার। দিয়ে দিলাম আমি সর্ষে আর পোস্তর যে মিশ্রণটা বাকি ছিল সেটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যদি এর থেকে বেশি খেতে চান অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এখন আরও যে কলা পাতাগুলোর টুকরো আমার কাছে বেঁচে ছিল সেগুলো ওপর থেকে এরকমভাবে দিয়ে দেবো। দু পাশ থেকে এই যে কলা পাতা মোড়া মাছের যে একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হবে সেটা জাস্ট অসাধারণ হবে। কম আঁচে এবার এটাকে আমি হালকা করে 7 মিনিটের মতো সেদ্ধ করব। 7 মিনিট পরে এই পাতাগুলো সরিয়েই দেখতে পাবেন যে মাছটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে এই যে উপরের পিসগুলো এগুলো ঠিক করে কিন্তু সর্ষেটাতে আমাদের ডোবেনি, তাই আমি এরকমভাবে অল্প একটু উল্টে দিচ্ছি। উল্টে দিলে কি হবে, খুব সুন্দরভাবে সর্ষেটা দুপাশ থেকে আমাদের এর মধ্যে ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। তবে এই কাজটা খুব আলতো হাতে করতে হবে, মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে, তাই খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে। তারপর আরও একটু ঢেকে আরও মোটামুটি 3-4 মিনিট কম আঁচে ভাপালেই একেবারে দুর্দান্ত স্বাদে একটা ভেটকির রেসিপি রেডি হয়ে যাবে। পুজোর সময় এই রেসিপি অবশ্যই বানান, খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।